কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আর্নিং বিডি শপ লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন। আর্নিং বিডি শপের যে অফিসটি এটি হচ্ছে বায়তুল ভিউ টাওয়ারে অবস্থিত। মূলত আর্নিং বিডি শপ লিমিটেড এই প্রতিষ্ঠানটি হচ্ছে ডিরেক্ট সেলিং, ই-কমার্স, ভেন্ডার সিস্টেম এবং ট্রেডিশনাল সিস্টেম নিয়ে কাজ করছে। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি কোরআন তেলাওয়াত করার জন্য হাফেজ সাইফুল ইসলামকে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين এখন আমি আর্নিং বিডি শপের সম্মানিত চেয়ারম্যান এস.এম. আলমাস সাহেবকে ওনার আসনটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর্নিং বিডি শপ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম কায়েম সাহেবকে ওনার আসনটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এখন আমি আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব আওলাদ হোসেন বাশার সাহেবকে ওনার আসনটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ সদস্য সচিব, কামরাঙ্গীরচর থানা, বিএনপি। জনাব আবু নাসের চৌধুরী লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ধানমন্ডি থানা, বিএনপি। ওনাকে ওনার আসনটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জনাব রাকিব আহমেদ, জনাব শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, লাইভন ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ওনাকে ওনার আসনটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনাকে ওনার আসনটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আব্দুল মালিক স্বাধীন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, আরটিবি ডিএনএস গ্রুপ। ওনাকে ওনার আসনটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এক্সিকিউটিভ ডিরেক্টর, পান্না গ্রুপ। ওনাকে ওনার আসনটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ব্যবস্থাপনা পরিচালক, লাইফ কেয়ার গ্রুপ। ওনাকে ওনার আসনটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ব্যবস্থাপনা পরিচালক, উইন 24 লিমিটেড। মনিরুল ইসলাম, জিডিএম। আমি অনুরোধ জানাচ্ছি আসনটি গ্রহণ করার জন্য। স্টেজে এসে আসনটি গ্রহণ করেছেন। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সিরাজুল ইসলাম বাবুল সাহেবকে। আমার অনেকেই দেখতে পাচ্ছি আমার সিনিয়র লিডার। আমি নেটওয়ার্ক জগতেরই মানুষ, কিন্তু আমি ব্যর্থ মানুষ। আমি কোথাও সাকসেস দিতে পারি না। আর এখানে যারা প্রত্যেকেই একজন নেটওয়ার্কের একজন বিভিন্ন ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন যারা আসছেন সবাই সবের পক্ষ থেকে তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নুরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক, নাও লাইফ। আপনাকে আপনার আসনটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আকিল আহমেদ, সিনিয়র লিডার। ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আসলে দীর্ঘদিন যাবত এই মার্কেটিং প্রফেশনে আছে, তো অনেক ঘাত প্রতিঘাত দিয়ে আসলে চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। সেলিম আহমেদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর্নিং বিডি শপ লিমিটেডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। বিডি শপ সিস্টেম অ্যাডমিন এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি। আজকে
এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলের মাঝে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আর্নিং বিডি শপ মূলত একটি ই কমার্স প্ল্যাটফর্ম, যেখানে সবাই সহজে নিরাপদে অনলাইন কেনাকাটা করতে পারবেন, যা আমরা প্রতিনিয়ত ডেভেলপ করে আসছি। পাশাপাশি আমাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আর্নিং সিস্টেম, যেখানে ইউজাররা বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করে নিজেদের জন্য আয়ের সুযোগ পাবে। এখানে যারা আছেন অনেকের চেয়ে অনেক জুনিয়র বিদ্যার্থী। আমি 2008 সাল থেকে 19 সাল পর্যন্ত মাত্র একটা কোম্পানিতে কাজ করেছি। এরপর থেকে আর নেটওয়ার্ক সেক্টরে আমার পদচারণা নাই বললেই চলে। তো বর্তমানে আমার নিজের একটা ই কমার্স প্ল্যাটফর্ম আছে, সেটা নিয়ে ব্যস্ত আছি। তো সর্বোপরি আমি কায়ুম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ওনাকে সাধুবাদ জানাচ্ছি এবং ওনার শুভকামনা করছি আমি। উনি এগিয়ে যাবেন, সবাই আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নাসিম সাহেবকে। আচ্ছা, আমরা সবাই একটু প্রোগ্রামটা হাততালি দিয়ে আরো আনন্দমুখর করে তুলবো, হ্যাঁ? আচ্ছা, এখন আমি কাজী হাসনাইন সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই ভালো আছেন। আমি কাজী হাসনাইন আহমেদ, একজন কর্পোরেট কোচ। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি নামটা দেখে খুব ভালো লেগেছে আমার, যে আর্নিং বিডি নামের মধ্যে একটা আর্নিং ব্যাপার রয়েছে। মনে হচ্ছে যেখানে যারা আসবে তারা তাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য কিছু করতে পারবে। সব সময় তো সব জায়গায় মানুষ আর্ন করতে চায়, কিন্তু এখানে ডিক্লারেশন দেওয়া আছে আর্নিং বিডি। তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নিরাপত্তার নতুন দিগন্ত, এই স্লোগানটা আমার ভালো লেগেছে। কাইম ভাইকে ধন্যবাদ এটার জন্য, যে নিরাপত্তার নতুন দিগন্ত। নিরাপত্তা মানুষ বিভিন্ন সেক্টরে কাজ করে, মার্কেটিং সেক্টরে বিশেষ করে সবাই স্বপ্ন দেখে, জ্বালাময়ী ভাষণ দেয়, কাজ করে। একটা সময় কেন যেন স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়। আমি বলবো এখানকার যে স্লোগানটা আছে নিরাপত্তার নতুন দিগন্ত, এই দিগন্ত যেন চিরকাল থাকে এবং সবাই যেন এখানে নিরাপত্তায় থাকে। এই জন্য আমি অনুরোধ করবো যারা সংশ্লিষ্ট রয়েছেন, চেয়ারম্যান সাহেব, এমডি সাহেব, তারা যেন ধরে রাখেন এই পতাকাটা, সবাই যেন এখানে নিরাপদ থাকতে পারে। সবার সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজকে এই উদ্বোধনী প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং আর্নিং বিডি শপ প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং সেই সাথে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির এক ঝলক চিত্র আমরা আজকে এই মেমোরিয়াল জাস্টিস আমিন সেন্টারে দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে অনেকদিন পরে অনেক পরিচিত মুখ এবং অনেক সফল ব্যক্তিত্বদেরকে একসাথে পেয়ে আজকে একটি নতুন স্বপ্ন, নতুন পদযাত্রা হতে যাচ্ছে। সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, লাইফ কেয়ার গ্রুপ, ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আমাদের প্রথমেই যেই ভাইজান বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্যের পরে আমার মনে হয় আমাদের আর এনার্জেটিক হওয়ার নতুন করে প্রয়োজন নেই। উনি তো আমাদের মধ্যে যথেষ্ট এনার্জি দিয়ে গেছে। যদিও ওনার বক্তব্যটার প্রথমে আমি মনে হচ্ছিল যে একটু ঘুমানোর দরকার, কারণ হতাশার একটা গল্প দিয়ে উনি শুরু করেছিলেন, বাট ওনার শেষটা ছিল অনেক দারুণ। আসলে এই ধরনের প্রোগ্রামগুলোতে আসতে ভালো লাগে এই জন্য, কিছু পজিটিভ মানুষদের সাথে দেখা হয়, কিছু পজিটিভ কথা হয়, কিছু পজিটিভ আড্ডা হয়। আমি মনে করি এই তিনটি জিনিসই আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আব্দুর রহমান সাহেবকে। এখন আমি ইব্রাহিম খলিল হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক, গ্লোবাল উইনার শপের, ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ধন্যবাদ জানাচ্ছি আর্নিং বিডি শপের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মনিরুল ইসলাম কাইয়ুম ভাই। আমার খুবই ঘনিষ্ঠ একজন মানুষ, তাকে
খুব মন থেকে ভালোবাসি। এবং আজকে যখন হঠাৎ করে টাইমটা ভুলে গেছিলাম কথায় বলতে বলতে, হঠাৎ করে মাথার মধ্যে ঢুকলো যে মনিরুল ইসলাম কাইম ভাই তোমাকে দাওয়াত দিয়েছিল, আমার ওখানে যেতেই হবে। চলে আসছে ভালোবাসার খাতিরে। আজকে যে কোম্পানিটা আর্নিং শপ শুরু শুভ উদ্বোধন করতে যাচ্ছে, আমি বলবো এটা যেন বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ কোম্পানি হয়। আর ওনার যুদ্ধটা ছিল অনেক আগের থেকে আমি জানি, যেটা ডিরেক্ট সেলিং মার্কেটিং নিয়ে, যে মানুষ যেন প্রতারিত না হয়। প্রথম শুরু হয়েছিল এরকম একটা কথা দিয়ে যে মানে কি জানি বলে যে ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো যখন প্রতারিত করে, তখন কিন্তু তার 2014 সাল থেকে মনে হয় যাত্রা শুরু হয়েছিল। খুব ভালো লাগার জায়গাটা এরকম যে সে একটা ভালো উদ্যোগ নিয়েছে। মাঝে মাঝে বসে বলতাম এগিয়ে যান, পাশে আছে, এটাই করতে হবে, মানুষ যেন প্রতারিত না হয়। তাই আজকে সুন্দর একটা প্রতিষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে। আমি অনেক অনেক খুশি যে বিগ মানুষগুলা, ভালো চিন্তার মানুষগুলা যখন ভালো ভালো প্রতিষ্ঠান করে তুলবে, তখন এদেশের মানুষগুলো অনেক ভালো কিছু করতে পারবে, ভালো জায়গায় বুঝতে পারবে এবং আমরা প্রতারণার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। আমি কাইম ভাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতে আসসালামু আলাইকুম। ধন্যবাদ খলিল আহমেদ হলদার সাহেবকে। সুমন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, উইন 24 লিমিটেড, ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। একটা খুব ভালো দিন, আর শুরুটা হয়েছে আসলে এভাবে যে এমনটি আসলে কখনো দেখা যায়নি আজ পর্যন্ত। ম্যাক্সিমাম কোম্পানিগুলি, এই ধরনের কোম্পানিগুলি শুরু হয় শুধু লিডারদেরকে নিয়ে আর গোপনীয় প্ল্যান দিয়ে। আর আজকে আর্নিং বিডি সব শুরু হয়েছে অসংখ্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মালিকদেরকে একত্রিত সাথে নিয়ে। তো যাই হোক, আর্নিং বিডি সবের জন্য শুভকামনা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নুরুল আমিন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, নাও লাইফ, ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। আজকে আসলে বাড়িয়ে কিছু বলার নাই, কারণ আমি এসেছি কিছু নেওয়ার জন্য। কারণ এই শুভ দিনটাতে আপনাদের সাথে এক যাক উদ্যোক্তা, এক যাক বাংলাদেশের রোল মডেলকে পরিবর্তন করার জন্য যারা কাজ করছে, বেকারত্ব দূরীকরণের জন্য যারা কাজ করছে, এরকম কিছু মানুষের সাথে একত্রিত হয়ে একটি সুন্দর ঘনে একটি ভালো উদ্যোগকে উদ্বোধনী এবং স্বাগত জানানোর জন্য আজকের সকল শুভাকাঙ্ক্ষীদের সাথে উপস্থিত হতে পেরে আমি আমাকে ধন্য মনে করছি এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করছি আজকের আর্নিং বিডির আজকের শুভযাত্রা। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তা, উনি আজকে এমন একটি সুযোগ করে দিয়েছেন কিছু ভালো চিন্তার মানুষকে একত্রিত হওয়ার এবং ভালো চিন্তা করে আমাদের এই দরিদ্রতম জাতিকে উন্নয়নের ভূমিকা রাখা। সেজন্যই একটি কথায় যদি বলি, একটি লাইনে, শ্রমে গড়ে স্বপ্ন আর স্বপ্নেই গড়ে আর্নিং বিডি। আমরা যদি আর একটু ক্লিয়ার করে বলি, দীর্ঘ পথ চলায় আমার জায়গা থেকে আমি কাছ থেকে দেখেছি কাইম ভাইয়ের যে পার্সোনালিটি, উনি একটা যুদ্ধ করে এসছে যে বাংলাদেশে সঠিক চর্চাটা হোক, বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে রিয়েল চর্চাটা হোক। বাট সেই সুযোগটা আমরা আমাদের জীবনে খুব কম পেয়েছি। তার অন্যতম একটি কারণের মধ্যে ছিল আমরা আজকের যে পরিবেশটা আমি এখানে প্রবেশ করে দেখেছি, এই যে চিন্তা, এই যে মানসিকতাটা আমাদের ইন্ডাস্ট্রির মালিক পক্ষ এবং আমাদের নেটওয়ার্কারদের মধ্যে খুবই কম ছিল। আমরা সবসময় একটি কোম্পানি যখন যাত্রা হয়, আরেকটি কোম্পানি সবসময় তাকে চিন্তা করি যে আমাদের পক্ষ আরেকটি যাত্রা শুরু করলেও তাকে কিভাবে থামায় রাখা যায়। কিন্তু আজকে এখানে দেখলাম কোনো মোটিভেশনাল স্পিচ নাই, এখানে কোনো লিডার ইনভাইটেড না, এখানে দাওয়াত পেয়েছে হচ্ছে বিভিন্ন কোম্পানি যারা পরিচালনা করছে। তো আমার মনে হয় আজকের এই দিনটা রোল মডেল এবং এই মানসিকতাটা যদি আমরা প্রত্যেকের মধ্যে গ্রো আপ করতে পারি, প্রত্যেকটি কোম্পানির যারা ম্যানেজার জায়গায় আছে তাদের মধ্যে গ্রো আপ করতে পারি। সকল প্রশংসা আল্লাহ তাআলার।
আজকে আসলে খুব ভালো লাগার একটা সময় আমরা এখানে এসেছি, আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রাম আর্নিং বিডি শপের শুভ উদ্বোধন। আর এই প্রতিষ্ঠানটি যিনি লিড দিচ্ছেন, আমার জানা মতে তিনি হচ্ছেন শুধু এই একটি প্রতিষ্ঠান আজকে তিনি লঞ্চ করেছেন, বাট উনি হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যত প্রতিষ্ঠান আছে, অর্থাৎ আমরা একটা সংগঠন করেছি, আপনারা অনেকেই জানেন, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ডিস্যাপ নামে। এই ডিস্যাপের আহ্বায়ক হিসেবে ডে ফার্স্ট থেকে কাজ করে যাচ্ছেন। তো আমরা এখানে বেশ কয়েকজন আছি যাদেরকে দেখতে পাচ্ছেন। আমরা সবাই ডিস্যাপের, মানে যারা এখানে অনেকেই আছি যারা ডিস্যাপের বোর্ড মেম্বার, ডিস্যাপের সাথে একসাথে কাজ করি। অর্থাৎ আমরা সবাই কোনো না কোনো প্রতিষ্ঠান লিড দিচ্ছি, কোনো না কোনো প্রতিষ্ঠানের এমডি, চেয়ারম্যান এখানে আছি। বাট মনিরুল ইসলাম কাইয়ুম হচ্ছে এমন একজন লিডার, সে হচ্ছে আমাদেরকে লিড দিচ্ছে। তো মেসেজটা হচ্ছে এই জায়গায় যে পুরো ইন্ডাস্ট্রিটাকে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটাকে লিড দিচ্ছে হচ্ছে মনিরুল ইসলাম কাইয়ুম স্যার। আর ওনার সঠিক নেতৃত্বের কারণে, বিলিভ ইট অর নট, আমি সাক্ষী, বাংলাদেশে যদি মনিরুল ইসলাম কাইয়ুম সাহেবের হুঙ্কারটা না থাকতো, এই দেশে গ্যাম্বলিং কোম্পানিগুলো আরো অনেক বেশি উত্থান হতো, আরো অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হতো, এই দেশের আরো অনেক ক্ষতি হতো, অনেক অর্থ বিদেশে পাচার হতো। এর একমাত্র সাক্ষী আমি। আজকে হয়তো প্রোগ্রামটা ভিডিও হচ্ছে, আমি সাক্ষী হিসেবে বলছি যে এই মানুষটার হুঙ্কারে, এই মানুষটার ভয়ে অনেক কোম্পানি লুকোচুরি করে 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 তারা গ্যাম্বলিং করে বা অন্যান্য কাজগুলো পরিচালনা করে। এমন একজন লিডার আজকে ঘোষণা দিচ্ছেন যে তিনি আর্নিং বিডি শপ লিমিটেডের দায়িত্ব নেবেন। তো আমরা যখন বোর্ড মিটিং এ বসতাম, আলোচনা করতাম, সব কোম্পানির মালিকরা যখন একসাথে বসতাম, তখন সবাই বলতো যে বস, সবারই তো কোম্পানি আছে, আপনার তো নাই। তো বস বলতো যে আসলে আমি কোম্পানি করব, ঠিক আছে, বাট তার একটা কোম্পানি একটা সাইনবোর্ড ছিল, বাট ওর উপর ইয়া ছিল না, কার্যকারিতা ছিল না। বাট আমার হচ্ছে সংগঠনের জন্য কোম্পানি করব, যদি কোম্পানি করতে হয়, মানে আমার কোম্পানি থাকতে হবে, এটা আমার চাওয়া না। তার মানে ওনার মানসিকতার চিন্তাটা একটু চিন্তা করেন। তার মানে সে চাচ্ছে একান্তভাবে, বাংলাদেশে একজন ব্যক্তি যিনি চাচ্ছেন এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি শুদ্ধভাবে পরিচালিত হোক। নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং, এটি এমন একটি ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি যদি যেই দেশেই এই ইন্ডাস্ট্রিটা খুব ভালোভাবে লঞ্চ করবে, বিলিভ ইট অর নট, ওই দেশের অর্থনৈতিক অবকাঠামো চেঞ্জ হতে বাধ্য। এর সাক্ষী, এর জ্বলজ্বন্ত উদাহরণ যদি আপনারা দেখতে চান, মালয়েশিয়ার দিকে তাকান, কানাডার দিকে তাকান, কোরিয়ার দিকে তাকান, আমেরিকার দিকে তাকান। ডোনাল্ড ট্রাম্প তো হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প ভদ্রলোক নিজেও নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মালিক, তিনি ওন করেন, হি ইজ এ নেটওয়ার্কার অলসো। তো বাংলাদেশে, এই দেশে যেই পরিমাণ জনসংখ্যা আছে, এই জনসংখ্যাকে জনশক্তিতে যদি রূপান্তরিত করতে হয়, নেটওয়ার্ক মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং, এই সিস্টেমের কোনো বিকল্প নাই। বন্ধুরা, আমরা জানি 2013 সালে একটা আইন পাস হয়েছিল নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে। 2013 সালে বাংলাদেশ সংসদে একটা আইন পাস হয়েছিল, কিন্তু সেই আইনের যথাযথ বাস্তবায়ন কিন্তু নাই। আমি কাইয়ুমের সাথে সচিবালয়ে ঢোকার মানে সৌভাগ্য হয়েছে। উনি বারবার সচিবালয়ে যান, বারবার সচিবদের সাথে বসেন, বারবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যে ভাই, ডেস্ক আছে, ডেস্কে ময়লা কেন? ভাই, আইন আছে, আইনের প্রয়োগ নাই কেন? এবং একটা মাত্র ব্যক্তি যিনি নিজের পকেটের টাকা, হাজার না লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু অর্গানাইজ করে যাচ্ছে বারবার এই সিস্টেমটাকে বাংলাদেশে একটা পরিশুদ্ধ সিস্টেম হিসেবে এস্টাবলিশ করার জন্য, এমন একজন ব্যক্তি হচ্ছে মনিরুল ইসলাম কাইয়ুম। তার জন্য একটা সর্বোচ্চ আমি বলি, আজকে যেহেতু বস দোয়া করছি আপনার জন্য, যেহেতু এরকম একটা প্রতিষ্ঠান লঞ্চ করেছেন, সর্বোচ্চ পরিমাণ দোয়া, ভালোবাসা থাকবে, সহযোগিতা থাকবে। যদি কখনো প্রয়োজন হয় ডাকবেন, ইনশাআল্লাহ আপনার ডাকে সবসময় আছি, সংগঠনের মিটিং এ আছি, এবং আপনার প্রতিষ্ঠানের কোনো প্রয়োজনে যদি ডাক দেন, ইনশাআল্লাহ সাথে পাবেন। সকলের দোয়া চাই। আর আজকে যেহেতু সময় নেই, অন্যদিন কথা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ব্যবস্থাপনা পরিচালক, স্বাধীন অনলাইন, ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। আমার প্রতিষ্ঠান স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেডের পক্ষ থেকে আর্নিং বিডি শপকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিলাম এরকম একটা দিন আসবে, তো আজকে এই দিনটি আসলে স্মরণীয় আসে। কিন্তু আমি যার কথা না বললে নয়, মনিরুল ইসলাম কাইয়ুম ভাই আসলে উনি সবাইকে একত্রে দেখে সবার সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করে বাংলাদেশে এরকম কিছু মানে ঘটনা ঘটাবে সেই মানে অপেক্ষা ছিল। তো আজকে সেই দিনটি আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আর্নিং বিডি শপের জন্য থাকবে।
তো যে বিষয়গুলো অনেকে আলোচনা করছে যে আমাদের দেশে আমরা কেন আগাইতে পারছি না, আমি মনে করি তিনটা বিষয়, যে আমরা ইউনাইটেড না, একত্রে থাকতে পারি না। দ্বিতীয় যে বিষয়টা বলবো, আমাদের হলো ল্যাক অফ নলেজ, আমাদের নলেজের অনেক ঘাটতি আছে, পৃথিবী অনেক দূর এগিয়ে যাচ্ছে। সাথে মালিকদের সমন্বয় এবং MLM এর এই স্বীকৃতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে মালিকদের সমন্বয়। আর আপনারা জানেন যে বেশিরভাগ মালিক এই যে মাল্টি লেভেল মার্কেটিং এর পণ্য হলে ফুড সাপ্লিমেন্ট যেটাকে আমরা বলি, এটার বাংলাদেশের স্বীকৃতি নাই তেমন একটা। এটা নিয়ে বিভিন্ন সমস্যা ছিল সরকার থেকে। এই ফুড সাপ্লিমেন্টের স্বীকৃতি আদায়ের জন্য এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং মালিকদের সাথে আমি সমন্বয়ের কাজটা স্বেচ্ছাসেবী হিসাবে করতেছি। এবং মনুল কায়েম ভাইয়ের সাথে দীর্ঘদিন পরিচিত ছিল, উনি বলছিল আমি একটা স্বাধীনভাবে কোম্পানি করবো এবং ফুল টাইম এটা কাজটা করবো। তখন আমি বললাম যে শুরু করেন। কিছুদিন 1 বছর 1.5 বছর আগে প্রায় রাজনৈতিক পরিবর্তনটা হয়ে গেল। আবার উনি ওনার সংগঠন যে পলিটিক্যাল যে সংগঠন আছে এটার মধ্যে ব্যস্ত হয়ে গেল সংগঠন গোছানোর জন্য। তারপর ওনার পিছনে ছিলেন যে আপনি একটু সংগঠনটা শুরু করেন, কোম্পানিটা শুরু করেন। কারণ বিদেশি কোম্পানি যেগুলো আছে বাংলাদেশে প্রচুর ব্যবসা করতেছে, কিন্তু নেতৃত্ব দানে তারা আগে আসতেছে না, প্রবলেমগুলি সলভ করার জন্য তারা আগে আসতেছে না। বললাম যে তাহলে বাংলাদেশিদের আগে আসে, বললাম আপনি শুরু করেন। তারপর কিছুদিন আগে বললো যে হ্যাঁ আমি আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি, অত তারিখে এতটা সময় আপনি আমন্ত্রিত। তারপর আমি এখন বক্তব্য দীর্ঘায়িত করবো না। আর্নিং সব বিডি লিমিটেডের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনুরোধ করছি সাদাত হোসেন লিটন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, লাইভন ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আজকের এই সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আর বিশেষ করে যেহেতু আজকে আর্নিংস অফ বিডির ওপেনিং, তো আর্নিংস অফ বিডির জন্য শুভকামনা রইল। এবং আরেকটা কথা যদি না বলি, সেই 2016 সাল থেকে মনিরুল ইসলাম কায়েমের সাথে আমার পরিচয়। তো আমি সবসময় ওনাকে একটা কথা বলতাম, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যে আপনি কি বলে নিজের খেয়ে জঙ্গলের মহিষ তাড়ান কেন? কারণ ওনার কোনো কোম্পানি ছিল না, উনি কোনো কোম্পানির সাথে জড়িত ছিল না। বাট 2016 সাল, এখন প্রায় 9 বছর এই সংকটটাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, অনেক শ্রম দিয়েছে এবং অর্থ দিয়েছে। এবং মাঝে মাঝে কিছু মানুষের কাছে এমন কথা শুনতাম, যেহেতু আমি সেই 2004 সাল থেকেই বাংলাদেশ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত, মাঝে মাঝে কিছু মানুষের কাছে, কিছু কোম্পানির কাছে থেকে এমন কিছু কথা শুনতাম যে উনি তো কোম্পানির মালিক না, উনি কিভাবে নেতৃত্ব দিচ্ছে। তো আমি অনেককে এইভাবে বলতাম, তাহলে আপনি নেতৃত্ব দেন। আসলে নেতা সেই যাকে দায়িত্ব দিতে হয় না, নিজে এসে দায়িত্ব নিয়ে নেয়। তো মনিরুল ইসলাম কায়েম ভাই কোম্পানি না থাকা সত্ত্বেও 2016 সাল থেকে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করে চলছেন। এবং ওনার সাথে আমিও ছিলাম। গত 1 বছর আগে আমি নিজেও একটা কোম্পানি করেছি, এবং আমার কোম্পানির সম্পর্ক আমি কোম্পানি করার আগেও যাতে কোনোভাবেই মানুষ প্রতারিত না হয়, কোনোভাবেই মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, এবং কি আমি বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করার আগেও আমি কায়েম ভাইয়ের সাথে অনেক সময় আলোচনায় বসি বা অনেকের সাথে আলোচনায় বসি। তো আমি সর্বাত্মক সবাইকে এটাই বলবো, আজকে এখানে ভালো লাগছে যে প্রথমবারের মতো মনে হয় যে একটা কোম্পানির ওপেনিং এ এত কোম্পানির মালিক একসাথে বসছে। তো আসলে আমরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখি যে টক শো বসলে, একসাথে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো আমরা যদি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে সব বিষয়ে যদি একসাথে বসে আলোচনা করতে পারি, আমরা মনে করি যে আগামী কয়েক বছরের ভিতরে বা দ্রুত সময়ের ভিতরে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে। অনুরোধ করছি জনাব আওলাদ হোসেন বাশার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্লাস সদস্য সচিব, কামরাঙ্গীরচর থানা, বিএনপি। বিডি শপ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান SM আনমার সাহেব, মঞ্চে উপস্থিত আছেন ব্যবস্থাপনা পরিচালক জনাব মনিরুল ইসলাম কাইয়ুম সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমিনুল ইসলাম সাহেব, আমিন সাহেব, আমার বন্ধু মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধানমন্ডি থানার সিনিয়র নেতা আবু নাসের চৌধুরী লিটন সাহেব,
সঞ্চালনায় আছেন আমরিন রহমান, সিনিয়র অ্যাডভোকেট, জজপুর। আমি এই সেক্টরে আসলে তেমন একটা জানাশোনা নাই বিদায় সকলের নাম বলতে পারছি না। আমি অনেক চিনি। উপস্থিত সকল ভাই বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এই আর্নিং বিডি শপ লিমিটেডের সকল কর্মকর্তা কর্মচারীর উন্নয়ন কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। আমি একটি আহ্বান অনুরোধ রেখেই আমার কথা শেষ করব। তা হলো, যে কোনো ব্যবসায় তার মূলধন হচ্ছে গুডউইল। যে ব্যবসার সুনাম ধরে রাখতে হবে সে ব্যবসা বা সেই প্রতিষ্ঠান উন্নতি সাধন করবে, এটাই স্বাভাবিক। আমি আশা রাখবো এই ব্যবসার উন্নয়নের জন্য, এই ব্যবসার সুনাম ধরে রাখার জন্য, এই ব্যবসার পণ্যের দাম এবং মান অক্ষুণ্ণ রেখে, ভালো রেখে, নিয়ম মতো রেখে ইনশাল্লাহ সকলকে সেবা প্রদান করবেন, এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই আর্নিং বিডি শপে আসার জন্য, এবং আমাদের প্রিয় ভাই জনাব মনিরুল ইসলাম কাইম ভাই দীর্ঘদিন যাবত আমরা এই আর্নিং বিডি শপ করার জন্য প্ল্যানিং করে আসছি। ঠিক আছে, আমরা এই দীর্ঘ 6 মাস যাবত এই বিষয়টি নিয়ে আলোচনা করছি যে কিভাবে আমার একটা সুন্দর কোম্পানি করা যায়। কারণ মার্কেটে তো অনেক রকমের কোম্পানি আসছে, এবার চলেও যায়। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি এরকম একটা কোম্পানি করার জন্য এটা দীর্ঘমেয়াদী মার্কেটে থাকবে এবং সবার আস্থা অর্জন করবে। আমাদের এই সফটওয়্যার ম্যান আপনাদের সামনে কিছু করবে তুলে ধরেছে যে আমরা কী কী প্রোডাক্ট এখানে অ্যাড করেছি এবং কী কী প্রোডাক্ট কীভাবে আপডেট করবে। আমাদের সেলিম সাহেব আছেন, উনি তুলে ধরেছে। এখন আমাদের সামনে কথা বলবেন মনিরুল ইসলাম কাইম সাহেব, ঠিক আছে, উনি আমাদের এমডি সাহেব, ঠিক আছে, উনি কথা বলবেন। আর বৃত্তান্ত উনি আপনাদের সামনে কথা বলবেন। ধন্যবাদ আপনাকে বলছি মনিরুল ইসলাম কাইম সাহেব। উনি আর্নিং বিডি শপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের যে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আছে ওটার আহ্বায়ক। সো ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা ভেবেছিলাম, আমাকে বারবার বলা হচ্ছিল যে 8টার মধ্যে প্রোগ্রামটা শেষ করার জন্য। আমার মনে হয় 8:10 পর্যন্ত যাইতে পারে হয়তো আমার কথা। তো আমরা খুব দ্রুতই প্রোগ্রামটা শেষ করতে পারবো। তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, বিশেষ করে আমার এলাকা কামরাঙ্গীচর থেকে, আমার প্রাক্তন এলাকা ধানমন্ডি থেকে, এবং আমার বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং এই সেক্টরের মানুষ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আসলে আমরা তো সবাই চিনি না, একটু নামগুলো না বললেই নয়, কারণ আমার বক্তব্যটাই শেষ বক্তব্য। এরপরে হয়তো আমরা খাওয়া দাওয়া করবো প্রোগ্রামটা উদ্বোধন করে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব হাজী আওলাদ হোসেন বাসার ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্লাস সদস্য সচিব, কামরাঙ্গীচর থানা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আবু নাসের চৌধুরী লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ধানমন্ডি থানা বিএনপি। আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের কোম্পানির জনাব SM আলমাস সাহেব। উপস্থিত আছেন লাইবন ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহাদাত হোসেন ভাই। উপস্থিত আছেন GDM এর জনাব মনিরুল ইসলাম ভাই। উপস্থিত আছেন আমাদের
যে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় একজন ভাই, যিনি অনেক আগের থেকেই আমার ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে একসাথে পথ চলা, জনাব আব্দুল মালেক, ব্যবস্থাপনা পরিচালক আরটিভি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আব্দুর রহমান ভাই, ব্যবস্থাপনা পরিচালক লাইফ কেয়ার। উপস্থিত আছেন জনাব সুমন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক উইন 24। উপস্থিত আছেন জনাব আমিনুল ইসলাম হৃদয়, যিনি আমাকে 2017 থেকেই ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে অনেক সহযোগিতা করেছেন। সেই আমিনুল ইসলাম হৃদয় ভাই ট্রেনার, মোটিভেটর। উপস্থিত আছেন জনাব নুরুল আমিন ভাই, ব্যবস্থাপনা পরিচালক নেও লাইফ। উপস্থিত আছেন শাহজালাল রনি ভাই, যে 4টা কোম্পানি লাইসেন্স দিয়েছিল, যে 4টা কোম্পানিকে, তার মধ্যে একটা কোম্পানি স্বাধীন পাবলিক অনলাইন লিমিটেড। উপস্থিত আছেন গ্লোবাল উইনার শপের ব্যবস্থাপনা পরিচালক এবং আমার অত্যন্ত কাছের একজন মানুষ জনাব ইব্রাহিম ভাই। আমাদের মাঝে স্টেজে আরো একজন উপস্থিত আছেন আমার এলাকার, আপনারা সবাই জানেন হয়তো, পান্না গ্রুপের নাম শুনেছেন। পান্না গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং আমাদের বাইতুল ইসলাম জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান ভাই। উপস্থিত আছেন এখানে সিনিয়র লিডার জনাব মুক্তার আরিফিন। উনি একটু আসতে দেরি করছে, যদি একটু আগে আসতে হয়তো আমরা বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে, আমাদের প্রোগ্রামটাও তাড়াতাড়ি শেষ করতে হবে। জনাব মুক্তার আরিফিন সাহেব উপস্থিত আছেন আমাদের এখানে। আমাদের ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অন্যতম নেতা জনাব শফিউল্লাহ ভাই, এবং ধানমন্ডি থানা বিএনপির সাথে উনি জড়িত আছেন। এখানে আরো উপস্থিত আছেন আমাদের কামরাঙ্গীরচর থেকে আগত জনাব কাশেম ভাই। কাশেম ভাই সদস্য ধানমন্ডি থানা বিএনপি, সিনিয়র নেতা ধানমন্ডি থানা বিএনপি, কামরাঙ্গীরচর থানা বিএনপির সিনিয়র নেতা। উপস্থিত আছেন আমাদের জাহাঙ্গীর ভাই, আমার সহযোদ্ধা, 55 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক। এখানে আরেকজন মানুষকে পরিচয় করাই দিতে হয়, যিনি উপস্থিত আছেন এখানে। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা উনি কামরাঙ্গীরচরে গড়ে তুলেছেন, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। ওই মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার আহ্বায়ক জনাব হাজী নূর হোসেন ব্যাপারী সাহেব উপস্থিত আছেন। জনাব হাজী নূর হোসেন ব্যাপারী সাহেব উপস্থিত আছেন এখানে। আমাদের বাইতুল ইসলাম জামে মসজিদের সম্মানিত সভাপতি হাজী শাহ মোহাম্মদ মহসিন সাহেব উপস্থিত আছেন। বাইতুল ইসলাম জামে মসজিদের প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব আব্দুল মতিন সাহেব উপস্থিত আছেন। কামরাঙ্গীরচর থানা বিএনপির অন্যতম নেতা জনাব বাবুল হোসেন মরণ ভাই, জনাব বাবুল হোসেন মরণ ভাই উপস্থিত আছেন এখানে। আরো একজন, সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ যখন ছিল, তখন সেই কামরাঙ্গীরচর, আগে জানেন যে ইউনিয়ন পরিষদ ছিল কামরাঙ্গীরচর, সেই ইউনিয়ন পরিষদ এর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন এবং এখন বিএনপির সাথে সম্পৃক্ত জনাব জাফরুল্লাহ খোকন সাহেব, জনাব জাফরুল্লাহ খোকন সাহেব উপস্থিত আছেন। আমাদের আরেক সিনিয়র নেটওয়ার্কার, ট্রেনার ও মোটিভেটর জনাব কাজী হাসনান ভাই, কাজী হাসনান ভাই, হাসনাইন ভাই উপস্থিত আছেন। আমাদের এমএলএম এর, যিনি এমএলএম নিয়ে কাজ করছেন, প্রতিটা মুহূর্ত বাণিজ্য মন্ত্রণালয়ে যাতায়াত করছেন, সেই ভাই জনাব আমিনুল ইসলাম ভাই, জনাব আমিনুল ইসলাম ভাই উপস্থিত আছেন। আমাদের সিনিয়র লিডার জনাব শাকিল উপস্থিত আছেন। আমাদের সিনিয়র লিডার মোহাম্মদ রেজা উপস্থিত আছেন। আমার ধানমন্ডি এলাকায় যখন আমরা বসবাস করি ছোট থেকে, সেই ধানমন্ডি এলাকার অত্যন্ত প্রিয় একজন আমার ভাই জনাব কামরুল আলম বিপ্লব ভাই, জনাব কামরুল আলম বিপ্লব ভাই উপস্থিত আছেন। আমার কাজিন অভি, ফুয়াদ হাসান অভি উপস্থিত আছেন। মাহবুব ভাই, এখানে মাহবুব ভাই সহ উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল ভাই, যিনি আমাদের বিকাশ, রকেট এবং নগদের আমাদের কোম্পানির পার্টনার হিসেবে উপস্থিত আছেন সাইফুল ভাই। এবং উপস্থিত আছেন আজকের প্রোগ্রামে অত্যন্ত যিনি কষ্ট করেছেন, সকাল থেকে এই পর্যন্ত কষ্ট করেছেন, সে ভাই আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই আবু রায়হান, যিনি বিডিআর এর সদস্য, যিনি এখন বর্তমান বিজিবির সদস্য। তো আরো যারা উপস্থিত আছেন, অনেকেই হয়তো অনেকের গেস্ট হিসাবে আসছেন, সবার নাম হয়তো ওইভাবে আর বলতে পারছি না।
তারা সবাইকে উপস্থিত আছেন আমাদের কামরাঙ্গীরচর থানা বিএনপির সিনিয়র নেতা জনাব মোহাম্মদ জুলহাস ভাই এইমাত্র এসে উপস্থিত হয়েছেন, তার জন্য একটা করতালি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠানের বক্তব্য শুরু করছি। আমাদের কোম্পানির স্লোগান নিরাপত্তার নতুন দিগন্ত। স্লোগানটা এখন হলো কেন? স্লোগান তো অনেক আছে, অনেক কোম্পানির অনেক স্লোগান। নিরাপত্তার নতুন দিগন্ত স্লোগান হওয়ার কারণ হচ্ছে আমরা যে সেক্টর নিয়ে কাজ করি, আপনারা জানেন যে ডিরেক্ট সেলিং। ডিরেক্ট সেলিং করলে হয়তো একটু আমিনুল ভাই একটু রাগ হইতে পারে। আমিনুল ভাই সবসময় এমএলএম 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 এই শব্দটা পচে গেছে। 2013 সালে যখন আইন হয় তখন আমি বলি এই আইনটা ভাই এমএলএ হইলো কেন? তো ভাই এমএলএ হইলো, ডিরেক্ট সেলিং হইলো না কেন? উনি এখনো এটার অনেক বিরোধিতা করে। দেখি ওনারা বুঝায় সুঝায় এটা কি করা যায় আমরা পরবর্তীতে চেষ্টা করবো। কিন্তু এই আইনটা আসলে হওয়া দরকার ছিল ডিরেক্ট সেলিং। কেন ডিরেক্ট সেলিং হওয়া দরকার ছিল? আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই। আমি যখন দরখাস্ত করেছিলাম ওয়ার্ল্ড ফেডারেশন ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে, WFDSA ওয়ার্ল্ড ফেডারেশন ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে, তখন তারা ইমেল করেছিলাম, তখন তারা বলেছিল আচ্ছা তোমাদের কি অনুমোদন আছে? আমি বললাম না, আমাদের তো গভর্নমেন্ট এখন অনুমোদন দেয় নাই। আগে গভর্নমেন্টের অনুমোদন নেও, তারপর আমাদের অনুমোদন নিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করি। কিন্তু যদি বলতাম এমএলএম অ্যাসোসিয়েশন, তাহলে বলতো আগেই বলতো যাও। এমএলএম শব্দটা কিন্তু বাংলাদেশে অনেকটা আমার মনে হয় যে একেবারে ইয়ে হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে এমএলএম শব্দটা। কারণ এই সেক্টর থেকে দেখেন, আমি যদি এখন উল্লেখ করতে যাই এখন আমার অনেক দোষ হয়ে যাবে, আমি জানি। যারা এখানে আছেন আপনারা সবাই জানেন যে একটা কোম্পানি 45 লক্ষ গ্রাহক ছিল, 45 লক্ষ গ্রাহক। এখানে কিন্তু অনেকের নিরাপত্তা ছিল না। আপনারা জানেন যে অনেকে এখানে যারা বিনিয়োগ করেছিল, কেউ কারো জমি বিক্রি করে, কেউ কারো হাতের বালা বিক্রি করে, কারো পেনশনের টাকা, অনেকেই অনেক টাকা বিনিয়োগ করেছিল এবং এদের প্রচুর পরিমাণ সম্পদ হয়েছিল। যে আনন্দ সিনেমা হলটা কিন্তু এদের শত কোটি টাকার সম্পদ। বাট শত কোটি টাকার সম্পদ থাকলে কি হবে? কেউ কিন্তু কোনো গ্রাহক কিন্তু টাকা ফেরত পায় নাই। গাছ মাছের নাম বলে যে টাকা নিছে, গ্রাহক কিন্তু টাকা ফেরত পায় নাই। আমি আমার প্রোগ্রামে আমি আজকে একটা জিনিস বলবো যে আমার কোম্পানিগুলো মানে কোম্পানি করার কারণগুলো, সেটা হচ্ছে বেকারত্ব সমস্যার সমাধান ও কর্মসংস্থানের ব্যবস্থা। এখন আসলে যে কোম্পানির কথা বললাম, ওই কোম্পানিকে বেকারত্ব সমস্যার সমাধান করতে পারছে? আপনি মনে করেন যে 100 ব্যক্তিকে আপনি আপনার কোম্পানিতে বিনিয়োগ করতেছে, 100 ব্যক্তির মধ্যে 10 জন গাড়ি নিয়ে চলাফেরা করতেছে, 90 জন ক্ষতিগ্রস্ত। তাহলে এটা কি বেকারত্ব সমস্যার সমাধান হয়? আমার তো মনে হয় না। আমার স্লোগান হচ্ছে যে আমরা 45 লক্ষ গ্রাহক একটা কোম্পানিতে, তার কোটি কোটি টাকা, কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত। আমার যে কোম্পানি আর্নিং বিডি শপ, এই কোম্পানিতে আমি আগামী 6 মাসে টার্গেট নিছি, 6 মাসে 45 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। শুধু 45 জন, অনলি 45 জন। আমি কত স্বপ্ন দেখাতে চাই না। অনেকেই স্বপ্নের কথা বলে, অনেকেই স্বপ্নের কথা বলে। আমার স্বপ্নের ডেফিনেশনটা একটু অন্যরকম। কেমন? আমি একটা কথাই বলি, ভাই রাত্রে ঘুমাইলে স্বপ্ন দেখা যায়, জায়গা যুগে কোনো স্বপ্ন নাই। একটু কুমিল্লার ভাষা হিসাবে বলে, কুমিল্লা তোমার দেশে বাড়ি, জায়গা যুগে ভাই কোনো স্বপ্ন নাই, ঘুমাইলেই স্বপ্ন। ঘুমায় যদি দেখি যে নদী পার হইতেছে, এটাই স্বপ্ন। কি রে ভাই, স্বপ্ন 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 করে তো সব ধ্বংস করে দিচ্ছেন। এই সেক্টরটাকে আজকে কেউ ভালো বলে না। আমার পাশে আজকে অনুষ্ঠানের উদ্বোধক আছে, মাঝে মাঝে আমার খোঁচা দিয়ে বলে ভাই এই কোম্পানি কি হয়, এরকম কেন? মানে এই সেক্টর নিয়ে এদের যে ধারণা, এই ধারণা আমরা এই ধারণা থেকে বের হয়ে আসতে চাই। এখানে অনেকগুলো মালিক আছে। আমার মনে হয় না যে কোনো কোম্পানির উদ্বোধন অনুষ্ঠানে এতগুলো মালিক ছিল। তাহলে মালিক আছে। আমি তাদেরকে বলতে চাই যে এই কর্মসংস্থানের ব্যবস্থা আমরা কাউকে ক্ষতি করে করব। আমরা 5 জন কর্মসংস্থান করি, 10 জন করি, আমরা এমন কাউকে স্বপ্ন দেখাবো না। আমরা স্বপ্ন সেটাই যেটা আমার ডেফিনিশনের স্বপ্ন, সেটাই যেটা রাতে ঘুমায় দেখে। আমার ডেফিনিশনে দিনের বেলা কোনো স্বপ্ন নাই। আমি আমার স্বপ্ন দেখবো বাড়ি গাড়ি সবকিছু করে ফেলাবো, এটা নাই। আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে মেধা খাটাইতে হবে। মেধা এবং পরিশ্রম না করলে আমি কখনো উন্নতি করতে পারবো না। পয়সা সারাদিন স্বপ্ন দেখলাম, আর স্বপ্নের কথা বললাম, আর স্বপ্নের ডেফিনিশন দিলাম, কিন্তু বাস্তবে কিছুই করলাম না। মেধাও নাই, পরিশ্রমও করতে পারি না। বাইরে কি হইব? ওইটা কি
বুঝলাম না আমি। তাই আমি আমার চিন্তা ভাবনা যে আমি আগামী 6 মাস প্রয়োজনে 1 বছরে 45 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো, নট 45 লাখ। 45 লাখ লোকের আমি দায়িত্ব নিতে চাই না, আমি পারবো না। 45 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, এইটাও আমাকে একটা গভর্নমেন্টের সাথে অনুমোদন মানে গভর্নমেন্টের সাথে আমাকে একটা অবদান রাখার ব্যবস্থা করা হবে। এটা আমি একটা অবদান রাখলাম। আমার মতো মানুষ গভর্নমেন্ট চালাইতেছে, সরকার চালাইতেছে, বড় বড় লোক সচিবালয়, আমি যদি এর সাথে সহযোগী হিসাবে 5 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, এইটাই আমি মনে করি ধর্ম, এই ধন্য হব আমি। এবং গভর্নমেন্টের রাজস্ব আয় আমরা যেটা বলি, আমাদের এই সেক্টর থেকে কিন্তু আমাদের এই সেক্টরকে অনুমোদন না দেওয়ার আর একটা কারণ হচ্ছে গভর্নমেন্ট থেকে রাজস্ব আয় দেয় না, কেউ ট্যাক্স দেয় না। এটা কি কয় টিডিএস 10% ইনকাম থেকে কাইটা রাখে, কিন্তু টিডিএস কোম্পানি পরিশোধ করে না। কোম্পানি পরিশোধ, এটা যদি আমরা পরিশোধ করতাম তাহলে আছে গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে অনুমোদনটা বন্ধ করে দিচ্ছে, আবার অনুমোদন দিত, এটা নিয়ে চিন্তা ভাবনা করতো। তাই আমাদের কোম্পানির ভ্যাট ট্যাক্সও আমাদের দিতে হবে। আর কোম্পানি করার আরেকটা মূল কারণ হচ্ছে আমার ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আপনারা জানেন 2013 সালের থেকে আমি সাংগঠনিক কর্মকাণ্ড করি। আমি কিন্তু 96 থেকে রাজনীতির সাথে জড়িত। 96-এ ধানমন্ডি থানায় ওই সময় 49 নম্বর ওয়ার্ড ছিল, লিটন ভাই বলতে পারবে, আবুল খায়ের বাবলু ভাইয়ের সাথে ছাত্র দলে জড়িত ছিলাম। প্রচার সম্পাদক দিয়ে আমার রাজনীতি শুরু 96-এ। এরপরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, ছাত্র দলের কথা বলতেছি, মূল দল না। তারপরে আপনার ঢাকা মহানগরের সদস্য ছিলাম ওই টাইমে। তারপর চলে যাওয়ার পরে কামরাঙ্গীরচরে আমার বড় ভাই দেখলো যে উনি তো রাজনীতি কইরা আসছে, বিএনপি মনা, দেখি ওনারা ঢুকাই দিতে পারি কিনা। আমি ওই সময় চিটাগাং শুয়ে রয়েছি, হঠাৎ করে কমিটিতে নাম দেখি মনিরুল ইসলাম কাইম। কি ওই সময় চরম বিরোধী দল ধরপাকড় হইতেছে, বাইরে ফোন দিলাম, ভাই বলতেছে নাম তো ঢুকাই দিচ্ছে। আমি মাশাআল্লাহ। যাই হোক, রাজনীতির সাথে সম্পৃক্ত এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। 2018 সাল থেকে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন করতেছে। সবাই একটা কথা বলে যে ভাই ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন করেন, আপনার তো কোম্পানি নাই। প্রথম দিকটা বলছে যে আর্টিকেল অফ মেমোরান্ডাম করলাম, একটা উইন লাইফ গ্লোবাল বুদ্ধি দিলে একটা আর্টিকেল অফ মেমোরান্ডাম করেন, কোম্পানির কাগজপত্র করেন। তো করলাম কাগজপত্র, তাও বিশ্বাস করেন না সবাই। আসলে ঘটনা হচ্ছে কি, যারা কোম্পানিতে এফোর্ড দেয়, যেমন আপনি যদি ই ক্যাবের দিকে তাকান, আমাদের বিপ্লব ভাই বলতে পারবে, উনি কিন্তু ই ক্যাবের নির্বাচন করবে, আমাদের ধানমন্ডির বিপ্লব ভাই, উনি বলতে পারেন যে ই ক্যাবের দিকে তাকান। বিগত সময়ে যিনি সভাপতি ছিল, নামটা বলতে চাচ্ছি না, তারপরে বলতে হয় শ্রমিক আয়সার, হ্যাঁ, এবং আব্দুল ওয়াহেদ তমাল, এদের দুজনের কোম্পানির নাম আমার মনে হয় ই ক্যাবে অনেকেই বলতে পারবে না। কারণ কোম্পানিতে এফোর্ড দিয়ে তো আপনি ইয়া দিতে পারবেন না, সংগঠন করতে পারবেন না। এই জন্য আমি নামমাত্র কোম্পানি করছিলাম, কিন্তু সবাই বললো যে না, কোম্পানি ভালোভাবে করতে হবে। এটাও একটা কোম্পানি করার কারণ, যে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনটাকে আবার পূর্ণাঙ্গভাবে ধরবো, এটাও কোম্পানি করার একটা কারণ। আচ্ছা, আমাদের কোম্পানির ধরনটা কি একটু বলতে হয়। কোম্পানির ধরনটা হলো ডিরেক্ট সেলিং। আবারও আমিনুল ভাই কিন্তু একটু তেরাতুকে তাকাইতেছে, আমি জানি, কারণ উনি তো এমএলএম পছন্দ করে, আর আমি বলি ডিরেক্ট সেলিং। এটা ওনার সাথে আমার পার্থক্য, কিন্তু ওনার সাথে কিন্তু আমার অত্যন্ত সুসম্পর্ক। ঠিক আছে, ডিরেক্ট সেলিং এটা একটা সিস্টেম থাকবে আমার কোম্পানির। এটা আমরা চিন্তা ভাবনা করব। আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু ব্যাংকিং জগতের লোক, ব্যাংকিং সেক্টরের লোক। ওনার মাধ্যমে কোটি টাকা, হাজার কোটি টাকা লোন হয়েছে সারা বাংলাদেশে আমাদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে। আমরা একটা ফ্যাক্টরি করবো, চিন্তা ভাবনা আছে যে আমরা একটা ফ্যাক্টরি করবো, ই কমার্স একটা সাইট করবো। ই কমার্সে আমরা কিছু প্রোডাক্ট বাছাই করবো, ই কমার্সে কিছু প্রোডাক্ট বাছাই করে আমাদের সফটওয়্যারে ই কমার্স একটা সাইট করবো। আমরা ভেন্ডর সিস্টেম করবো, এটা আমাদের অনেক আগের থেকে চিন্তা ভাবনা। ভেন্ডর সিস্টেম মানে আপনার ওয়ালটন পণ্য দিচ্ছে, ওয়ালটনের থেকে একটা ফ্রিজ দিলেন, ভীষণের থেকে একটা এসি নিলেন, এটা ওয়ালটনের থেকে না নিয়ে আমার থেকেও নিতে পারবেন। ওয়ালটনের থেকে নিলে হয়তো আপনি ফ্রিজটা 30,000 টাকায় পাইতেন, আমার কাছ থেকে নিলে একটা কমিশন পাইবেন, আমার কাছ থেকে নিলে 29,000 টাকা পাইবেন, 1,000 টাকা কিন্তু আপনার লাভ হবে। এটা আমার একটা চুক্তি থাকবে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা কোম্পানির সাথে। এটা আমার প্রত্যেকটা কোম্পানির সাথে একটা চুক্তি থাকবে। তো আরেকটা জিনিস হলো ট্রেডিশনাল। এখন ট্রেডিশনালের ব্যাখ্যা দিতে গেলে অনেকে কি বলে আমি জানি না। আমরা ঝিলমিলে একটা প্রজেক্ট, কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসটা চিনেন আপনারা,
কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস ঝিলমিলে আমরা 100 একর জায়গা দেখছি, ওইখানে একটা রিসোর্ট করবো চিন্তা ভাবনা করতেছি। 100 একর জায়গা, এটা আমাদের মানে এটা বিভিন্ন কোম্পানিগুলো আজকে রিসোর্ট করে এবং আবাসন প্রকল্প করে মানুষের থেকে টাকা নিয়ে আমাদের সাপোর্ট দেবে, কিন্তু ব্যাংক আমাদের সাপোর্ট দেবে এবং ওইখানে একটা অর্গানিক ফার্ম করবো, প্রত্যেকটাই আমাদের চিন্তা ভাবনা আছে এবং আমরা পরিকল্পনা করে রাখছি। কোনো কাজ করতে হলে কিন্তু পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা না করে কিন্তু কাজে আগানো যাবে না, তাই পরিকল্পনা আছে, এগুলো আমরা ইনশাল্লাহ করে যাব। আচ্ছা, আমাদের প্যাকেজগুলো এখানে আছে, এখন আপাতত আমরা ডিএস এর যে প্যাকেজগুলো করছি, একটা প্যাকেজ এটা পয়েন্ট অনুসারে আমরা 1000 পয়েন্ট দিয়ে একটা প্যাকেজ আপাতত ডিএস এর জন্য করা হয়েছে। এখানে প্যাকেজের মধ্যে একটা শ্যাম্পু আছে যেটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, মার্কেটেড বাই আর্নিং বিডি শপ, একটা টুথপেস্ট আছে ন্যাচারাল কেয়ার বিডির, মার্কেটেড বাই, এখন আমরা আপাতত মার্কেটেড বাই করতেছি আর্নিং বিডি শপ। একটা সাবান আছে সুইডেন থেকে আনা, ওইটাও সরি সুইডেনের ফর্মুলা সেফ কেয়ার বাংলা থেকে আনা, এটাও আমরা মার্কেটিং করতেছি। এবং একটা শ্যাম্পু ডিটক্স, এটা চায়নার প্রোডাক্ট, এটা নিয়ে আমরা একটা প্যাকেজ করছি। এই প্যাকেজটার মূল্য 2000 টাকা। এটা আমরা পরবর্তীতে সফটওয়্যারের কাজ শেষ হইলে পরে আমরা লিডার সেটআপ ইনশাআল্লাহ শুরু করব। কোম্পানির কাগজপত্রের কথা যদি বলতে হয়, এখন একটু বলি কোম্পানির কাগজপত্রের কথা। আমরা অলরেডি শুধুমাত্র ট্রেড লাইসেন্স করছি, শুধুমাত্র ট্রেড লাইসেন্স, আর্টিকেল অফ মেমোরান্ডাম করি নাই। আর্টিকেল অফ মেমোরান্ডাম বাণিজ্য মন্ত্রণালয়ের যে কাগজ লাগে, যেহেতু আমি ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন করে দিলে আমার কাগজগুলো তো একদম পরিপূর্ণ হইতে হবে, তাই আমি এই অ্যাডভোকেটদের সাথে আলাপ করতেছি, আমার পাশে একজন অ্যাডভোকেট বসা আছে, ওনাদের সাথে আলাপ করতেছি যেভাবে সুন্দরভাবে করা যায়। আমিনুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলছি, যেভাবে সুন্দরভাবে করা যায় ইনশাল্লাহ আমরা ওইভাবে ইনশাল্লাহ কাগজপত্রগুলো সম্পূর্ণ পরিপূর্ণভাবে কাগজপত্রগুলো করব। এখন আমার বক্তব্য প্রায় শেষ পর্যায়ে, আমাদের এখন শেষ করে দিতে হবে কারণ খাওয়া দাওয়ার টাইম 10টা পর্যন্ত। তো ওই স্বপ্ন 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 অনেকেই স্বপ্নের কথা বলে, আমি আবারও সেখানে ফিরে আসতে চাই। আপনারা একটা প্রতিষ্ঠানের নাম জানেন কিনা, TMSS, ওনার এটার প্রতিষ্ঠাতা হচ্ছে হোসনে আরা বেগম, ঠেঙ্গামারা মহিলা সমিতি, এটা হলো বগুড়ার মধ্যে। ওনারে গভর্নমেন্ট জায়গা কিনা নিষেধ করে দিচ্ছে, গভর্নমেন্ট ওনাকে জায়গা কিনা নিষেধ করে দিচ্ছে। মানে এত জায়গা ওনার আর এত ব্যবসা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রকল্প থেকে সমস্ত কিছু। আমি বগুড়া যখন যাই, আমার এক ভাই ওই হোটেলে নিয়ে গেছিল, হোটেল মোমোই। বাংলাদেশের মধ্যে যদি 5 স্টার হোটেল থাকে, আমি আর দেখি নাই 5 স্টার হোটেল। সোনারগাঁ কিন্তু 5 স্টার না, এটা আপনারা জানেন, সেরাটন সোনারগাঁ কিন্তু 5 স্টার না, ওই হোটেল মোমোই কিন্তু 5 স্টার। তাহলে ওনাদেরকে যদি আমরা ফলো করি, আমার মনে হয় না উনি ওই দিনের বেলা স্বপ্ন দেখছে আর হইলো রাত্রের বেলা গিয়ে মোমোইন করে ফেলাইছে। উনি কিন্তু এক মুঠো চাল দিয়ে শুরু করছিল, এক মুঠো পরিশ্রম এবং পরিশ্রমের পাশাপাশি মেধা। আমাদেরকে আসলে পরিশ্রম আর মেধা দিয়ে আগাইতে হবে যদি আমরা আগাইতে চাই, ঠিক আছে? পরিশ্রম আর মেধার কোনো বিকল্প নাই। তাহলে আমি আর দীর্ঘায়িত করব না, আমি আরেকটা ডিক্লারেশন দিতে চাই। আজকে এখান থেকে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের যে কার্যক্রমগুলো প্রায় মানে অনেকটা স্থগিত ছিল, এখন থেকে এই কার্যক্রমগুলো ইনশাল্লাহ শুরু হবে, ঠিক আছে? এখান থেকে আমরা কার্যক্রমগুলো করে, এবং যদি বিএনপি ক্ষমতায় আসে, এখন বলি কথাটা ওইভাবে, বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যে এই অ্যাসোসিয়েশনের কিভাবে আবার অনুমোদন নেওয়া যায়, এটা আমরা চেষ্টা করবো। আমাদের আমিনুল ইসলাম ভাই আছে, উনি তো কষ্ট করতেছে, ওনার কথা তো আর বলার কিছু নাই, উনি কষ্ট করতেছে, উনি অনেকটা গুছাই দিতেছে আমাদের, প্রায় একেবারে চামিচে হাতে তুলে খাওয়াই দেওয়ার মতো। যাই হোক, ওনার জন্য অনেক ধন্যবাদ। তো এই ছিল আজকে আমার বক্তব্য। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের এখন উদ্বোধনী প্রোগ্রামটা হবে, কেক কাটা হবে, তার আগে দুইটা ভুল হয়ে গেছে। 1 মিনিট দুজনের 2 মিনিট কথা বলার সুযোগ দিব আমরা। একজন হচ্ছে আমাদের পান্না ব্যাটারির এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মনিরুজ্জামান সাহেব, আমার খেয়াল নাই। আরেকজন হচ্ছে কি জানি আরটিভি ব্যবস্থাপনা পরিচালক। 1 মিনিট কথা বলবো, তারপর আমরা উদ্বোধনটা শুরু করবো। জি মনির ভাই। আপনারা কাজ করেন, আমাদের মতো ক্রেতা যারা, তাদের দিকটা মাথায় রেখে, তারা যেন প্রতারিত না হয়, এই দিকটা মাথায় রেখে কাজ করবেন। আমি আশা করি যে কাইম ভাইয়ের যে সততা এবং নিষ্ঠা এবং উনি যে পরিমাণ পরিশ্রম করতে পারে, আশা করি উনি এগিয়ে যাবে এবং ওনার প্রতিষ্ঠান এগিয়ে যাবে।
এবং আমি প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম। 1 মিনিট, অনেক সিনিয়র লিডার জনাব মুক্তার আরিফিন সাহেবকে 1টা মিনিট কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। 1 মিনিট। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সত্যি বলতে কাইম ভাই কোম্পানি করছেন যখন শুনলাম, ওনার একটা দাওয়াতে আমি হাতে লেগে গেছি। তো এটা বলার কারণটা হচ্ছে, বেশি কথা বলবো না যেহেতু টাইম শেষ। কারণ যিনি একজন উদ্যোক্তা, সেই উদ্যোক্তা যিনি সম্পূর্ণ অ্যাভেলেবল কোম্পানিগুলোকে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে রিডিং দিচ্ছেন, যেখানে গেমিং হবে না, জনস্বার্থে যেখানে কাজ করে। সুতরাং তিনি যখন কোম্পানি করছেন, তার মানে আমরা আশা করতে পারি একটি ভালো এবং সুন্দর একটি কোম্পানি হবে, যা জনকল্যাণ ব্যবহৃত হবে এবং সবাই উপকার হবে। আপনি বলতে পারি না? জোরে বলেন না। তখন দেখেন আজকে আসিফ রহমান হচ্ছে একমাত্র উনি একজন লিডার, যিনি মনে হয় 80% লিডারের নাম কিন্তু মুখে বলে দিয়েছে। এই জন্য তাদের হাতে দিতে পারি না আমরা। তো আমি ব্যক্তিগতভাবে নেটওয়ার্কে ভালোবাসি, তো ভালোবাসি বিদায় তো সমস্ত কোম্পানিতে আমি যাই না, কারণ হচ্ছে গেমলিং প্রবলেম, তারপরে বিভিন্ন দিক থেকে আমরা জানি এগুলো বলা দরকার নেই। বাট কাইম ভাই যখন এটা নিয়ে উদ্যোগ গ্রহণ করলেন, আমি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছি এবং আশা রাখি আমি বিভিন্ন কোম্পানি জড়িত আছি, নিজেরও কোম্পানি আছে। তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ থাকার জন্য, এই জন্য যে এটা একটি পরিশুদ্ধ কোম্পানি এবং এই কোম্পানি উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আশা করি সবাই সহযোগিতা করলে ভালো একটু কিছু হবে বাংলাদেশের ভিতরে, যেটা আমরা আশা করতে পারি। আপনাদের আমার অনেক বুদ্ধি থাকতে পারে। মার্জনীয় সবাইকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে ধন্যবাদ। আজকে ওনাকে নিজেকে বিবাহিত অবস্থায় পাওয়া গেল, আমরা একটা করতালি দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে ওনাকে স্বাগত জানাচ্ছি যে এই জগতে উনি 45 জনকেই স্বাবলম্বী করুন, 45 মাসেও করুন, 6 মাসে করুন, কিন্তু করুন। কারণ বাংলাদেশে এটা খুব জরুরি। এই মুহূর্তে 77% পিপল অফ দ্য কান্ট্রি তারা মাসে এক বেলা গরুর মাংস খেতে পারছে না বাংলাদেশে। দিস ইজ নাও 36% অফ দ্য হোল পপুলেশন মাসে একবার মুরগির মাংস কেনার সামর্থ্য রাখছে না। 80% অফ দ্য হোল পপুলেশন এখন দারিদ্র সীমার নিচে আছে। 3 to 4% পরিবার প্রতি বছর দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। আমি যেহেতু আইটি এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, কোর টেকনোলজি নিয়ে কাজ করছি, আমার 2টা আইটি ফার্ম আছে এবং প্রোডাক্ট এবং ম্যানেজার সব মিলে 6টা প্রতিষ্ঠান চালাচ্ছি, 11টা প্রতিষ্ঠান টোটাল। আমি ছোট ছোট করে এগোনোর চেষ্টা করছি, অনেক লড়াই করছি, কারণ সৎভাবে এগোতে গেলে লড়াইটা একটু দীর্ঘ হয়। আর অসৎভাবে মোটিভেশন, যেটা রিপালসিভ একটা বক্তব্য দিলেন আমাদের কাইম ভাই, সবাই তো ইম্পালসিভ বক্তব্য দেয়, উনি একটু নির্মোহভাবে বলার চেষ্টা করলেন। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, ওনার জন্য আরেকটা করতালি হয়। এবং আর্নিং বিডি শপ এটা এমন একটা জায়গাকে টাচ করেছে যেটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই জরুরি। সময় পেলে আমি অবশ্য কথা বলতাম, তো সময় নেই যেহেতু, সবার বলে ক্ষুধা লেগেছে, বিরক্ত হবেন না। লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ অত্যন্ত একটা মানে খাদের কিনারে থাকা একটা দেশ এই মুহূর্তে, এবং পৃথিবীতে আমরা যেভাবে করে দেখি যে জাহাজ চলছে সমুদ্রে, কিন্তু জাহাজের নিচে কিন্তু হাঙর আছে, ওই হাঙর দেখা যায় না। তো বাংলাদেশের ক্ষেত্রেও এরকম beneath the surface a lot of things are happening but we don't know about that. এখন এইগুলো নিয়ে আমার দীর্ঘ গবেষণা আছে, পড়াশোনা আছে, লেখালেখি আছে। That's why I'm talking about that. তো I hope যে আমরা সকলেই সবার জায়গা থেকে সতর্ক থাকবো, যে যাতে করে আমাদের দেশটাকে আমরা চমৎকার জায়গায় নিয়ে যেতে পারি। ওর জন্যই প্রতারণার কথা উঠছে। মাল্টি লেভেল মার্কেটিং কতটুকু প্রতারণা করেছে? মাল্টি লেভেল মার্কেটিং তো প্রতারণার পিও বোঝে না। তো এগুলো হচ্ছে গিয়ে এমন একটা ব্যাপার, প্রচারণার খেলা, এগুলোকে বলা হয় ন্যারেটিভের খেলা। আমি শেষ করে দিচ্ছি স্যার, আমি শেষ করে দিচ্ছি। দেখেন,
যে প্রতিষ্ঠানটার নাম কাইয়ুম স্যার উচ্চারণ করেননি সেই প্রতিষ্ঠানের 12 বছরের সেল হচ্ছে 5,800 কোটি টাকা। এই 5,800 কোটি টাকার মধ্যে তারা কমিশন পে আউট করেছে 1,400 কোটি টাকা। আর নানাভাবে এই প্রতিষ্ঠানের অ্যাসেটের বর্তমান ভ্যালুয়েশন আছে মোর দ্যান 10,000 টাকা, মানে 10,000 করোড় টাকা, $1 বিলিয়ন কাছাকাছি এখনকার ভ্যালুয়েশন। তাহলে যে পরিমাণ টাকা তারা মার্কেট থেকে সেল বাবদ নিয়েছে নানা মাধ্যমে, তার চেয়ে বেশি অ্যাসেট আছে, বাট এইগুলো বক্তব্যে আসে না। অথচ 2010 সালে শেয়ার মার্কেট থেকে লোপাট হয়েছে 96,000 কোটি টাকা, প্রায় $1 বিলিয়ন টাকা, অলমোস্ট $10 বিলিয়ন। এইসব আলোচনায় আসে না। এখন আমরা যাদেরকে দেখতে পাইছি যারা কথা বলছে তারা ডেটা অ্যানালাইসিস করি না, দ্যাট ইজ ওয়াই আমাদের এই প্রবলেম। আমরা বিষয়গুলোকে নিয়ে ডিফেন্ড করতে পারি না কেন? কারণ আমরা পড়াশোনা করি না। আমরা যা পড়াশোনা করি সেটা আবার বলতেও পারি না অনেক সময়। আমার উপর রাগ করে থাকে, অনেকে মনে করতে পারে যে কোথাকার কোন জ্ঞানী আছে। আমি স্টুপিড টাইপের মানুষ, কিন্তু একটু লেখাপড়ার চেষ্টা করি। প্রতিদিন না পড়াশোনা করলে আমার ঘুম হয় না। একবেলা খাবার কম খেতে পারি, কিন্তু একবেলা পড়াশোনা না করলে আমার ঘুম হয় না। তো আমাকে অনেক বেশি পড়াশোনা করতে হয়। সেই জায়গাটা থেকে বলছি যে আসেন আমরা জ্ঞানের ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তুলি। বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম জনগোষ্ঠীর দেশ। অর্থনৈতিকভাবে বাংলাদেশের সম্ভাবনা বিপুল, বিপুল একটা সম্ভাবনার দেশ বাংলাদেশ। কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবতায় রূপান্তরিত করতে হলে আমাদেরকে জ্ঞানী হয়ে ওঠা, দক্ষ হয়ে ওঠা কোনো বিকল্প নেই। এই আশাবাদ ব্যক্ত করে এবং আর্নিং বিডি সহ নিশ্চয়ই ভালো কিছু করবে, কারণ স্যারের মধ্যে আমি সততা দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মালিক ভাইকে। এখন আমরা উদ্বোধন অনুষ্ঠানে চলে যাবো। ফিতা এবং